আমরা একবার প্রেস করলাম, এই যে একবার প্রেস করলাম প্যাডেল থেকে। এখন আমাদের যদি প্যাডেল থেকে পা সরিয়ে নেই, তাহলে আমাদের এখানে মেশিনের যে টাইমটা দেওয়া আছে 3 সেকেন্ড করে, 3 সেকেন্ড পরে অটোমেটিক করে একটি করে জমিতে রাখবে। অর্থাৎ অটোমেটিক মেশিনটি চলবে, ফিট একাই চাকবে, একাই নামবে, একাই হোল হবে, একাই নাইট পড়বে। আমাদের প্যাডেল প্রেস করতে হবে। আমরা দেখুন, আমরা প্যাডেলটা কোনো প্রেস করতেছি না, শুধু আমরা ম্যানুয়াল ভাবে হাত দিয়ে বডিটাকে সামনে এবং পিছনে নিতেছি। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো জুকি LBH1790A-S এই মডেলের বাটন হোল সুইং মেশিনের কিভাবে অটোমেটিক বাটন হোল প্রোগ্রামটি করা যায় সেটি আমরা দেখাবো। তো অনেক সময় একটি শার্ট যদি একটি প্লেটের মধ্যে 4টা বা 5টা হোল থাকে, তাহলে আমরা এক প্যাডেলে এক প্রেসের মাধ্যমে পুরো এই শার্টটার মধ্যে হোলগুলো কিভাবে কমপ্লিট করবো সেটি দেখাবো। যেমন আমরা যদি এখানে এই হোলটা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আমি অটোমেটিক যদি একটা হোল করি, তাহলে আমার মেশিনে প্যাডেল প্রেস করা ছাড়াই আমি শুধু এই বডিটাকে ম্যানুয়াল ভাবে হাত দিয়ে মার্ক ধরবো, আমার অটোমেটিক হোলগুলো হতে থাকবে। এই প্রোগ্রামটা আমি শিখাবো। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হয় সাধারণত আমাদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেট প্রোগ্রামের মধ্যে, যেমন টেমপ্লেটে মেশিনের স্পিড অনুযায়ী এই মেশিনটার প্রোগ্রাম সেট আপ করতে হয়। আমরা ম্যানুয়াল ভাবে দেখাবো যে কিভাবে হাত দিয়ে আমরা এটা করতে পারি। শুরুতে আমরা মেশিনের পাওয়ারটি অফ করে নিব, তারপর আমরা এম বাটনটি প্রেস করে ধরে রাখবো 5 সেকেন্ড। আমরা 5 সেকেন্ড ধরে রাখার পর আমরা এম বাটনটি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে আপ এবং ডাউন এই দুটি বাটনের সাহায্যে আমরা প্রোগ্রাম নিয়ে যাব প্রোগ্রাম নাম্বার 7, অর্থাৎ চেক প্রোগ্রামে আমরা চলে আসবো। এখানে আসার পর আমরা এই কলম বাটন বা এডিট বাটন, এই এডিট বাটনটা আমরা প্রেস করে দিই। প্রেস করার পর এখানে অনেকগুলো প্রোগ্রাম থাকবে। আমরা এখান থেকে প্রোগ্রাম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 8 নাম্বার যে প্রোগ্রামটা আছে সেখানে নিয়ে আসবো। আসার পর আমরা এখানে যে কলম বাটন, সেই কলম বাটনটা আবার প্রেস করব। প্রেস করার পর এখানে দেখুন আমাদের এই যে জিগজ্যাগের যে লোগোটা, এই লোগোটা এখানে চলে আসবে। এখন আমরা যদি মেশিনটা রেডি করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেশিনটা রেডি হয়ে যাবে, আমাদের সামনে স্পিড চলে আসবে এবং মেশিনটা রেডি হয়ে যাবে। এখন আমরা মেশিনটা যে স্পিড আছে স্পিড থাক, আমরা দেখতেছি। এখন আমরা মেশিনটা প্যাডেলে এখন প্রেস করে নেই, একবার প্রেস করব, বাকিটা আমাদের অটোমেটিক হতে থাকবে। আমরা এখন এই মেশিনের এই যে বডি, আমরা কাপড়টা বডি মনে করলাম, আমরা একবার প্রেস করলাম, এই যে একবার প্রেস করলাম প্যাডেল থেকে। এখন আমাদের যদি প্যাডেল থেকে পা সরিয়ে নেই, তাহলে আমাদের এখানে মেশিনের যে টাইমটা দেওয়া আছে 3 সেকেন্ড করে, 3 সেকেন্ড পরে অটোমেটিক করে একটি করে জমিতে রাখবে। অর্থাৎ অটোমেটিক মেশিনটি চলবে, ফিট একাই চাকবে, একাই নামবে, একাই হোল হবে, একাই নাইট পড়বে। আমাদের প্যাডেল প্রেস করতে হবে। আমরা দেখুন, আমরা প্যাডেলটা কোনো প্রেস করতেছি না, শুধু আমরা ম্যানুয়াল ভাবে হাত দিয়ে বডিটাকে সামনে এবং পিছনে নিতেছি মার্ক মিলিয়ে রাখার জন্য। এই প্রোগ্রামটা করলে একটু রিস্কও আছে, যদি আপনার টাইম অনুযায়ী যদি অপারেটর হাত যদি ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বডির যেখানে সেখানে হোল হয়ে যেতে পারে। এখানে একটা রিস্ক আছে, সেটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই প্রোগ্রামটা না করাটাই ভালো। আপনার চাইলে এখান থেকে স্পিডও কন্ট্রোল করতে পারবেন। আমরা যদি ফুটা কমাই দিই, ফুটা কমে যাবে, চাইলে বাড়াইতে পারবেন। এই প্রোগ্রামটা আপনারা অটো ভাবে করার চেষ্টা করবেন। যদি ম্যানুয়াল ভাবে করেন, তাহলে অবশ্যই অপারেটরের হাতের স্পিডের উপরে নির্ভর করবে এই প্রোগ্রামটা করার ক্ষেত্রে। অপারেটর হাত যদি চালু হয়, আপনারা সেকেন্ডটা কমিয়ে দিবেন। আর যদি অপারেটর হাত চালু থাকে, তাহলে সেকেন্ডটা কমিয়ে দেবেন। আর যদি অপারেটর হাত স্লো থাকে, তাহলে অবশ্যই সেকেন্ডটা বাড়িয়ে দিতে হবে। তো আমরা এখন এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে এই রেডি বাটনটি, অ্যাকচুয়ালি এটা কম্পিউটারে অপারেটিং হয়। আমরা এখন এটা চাইলে অফ করতে পারতেছি না, এটা অফ হবে না। আমরা এখন মেশিনের পাওয়ারটা অফ করে দিলে মেশিনের প্রোগ্রামটা অফ হয়ে যাবে। আমরা যদি আবার মেশিনের পাওয়ারটা অন করি, তাহলে প্রোগ্রামটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন দেখুন প্রোগ্রামটা অটোমেটিক ডিলিট, প্রোগ্রামটা চলে আসছে। এখন আমরা রেডি করলাম, সেই প্রোগ্রামটা কিন্তু চলে গেছে। আর কিন্তু এখানে 1 2 3 এরকম হোল, যে কটা হোল হয়েছে সেই কটা দেখা দিবে। এখন অটোমেটিক মেশিনটা চলবে না। যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।